सबक नং 20 নামাজের জিকির সমূহের অর্থ। গতদিনের পড়া আর রহমান যিনি বড় দয়ালু আর রহিম অতিশয় মেহেরবান। নতুন পড়া মালিক যিনি মালিক। দুই নামাজের সুন্নত ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়া। এখন রুকুর সুন্নত আরম্ভ হবে। রুকুর তাকবীর বলা, উভয় হাত দিয়ে হাঁটুর গিরা ধরা পুরুষের জন্য। 3 কবিরা গুনাহ যা তওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহ দুজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা যার উপর মেহেরবানি করেন। গতদিনের পড়া ছোটদের উপর রহম না করা, বড়দের ইজ্জত না করা। নতুন পড়া সামর্থ্য অনুযায়ী অনাহারী ও অভাবগ্রস্তদের সাহায্য না করা। 4 গুনাহের ক্ষতি যা দুনিয়াতে ঘটে থাকে। গতদিনের পড়া পাপী ব্যক্তি ফেরেশতাদের দোয়া হতে বঞ্চিত থাকে, যেমন কোরআনে পাকে আছে ফেরেশতাগণ এই সকল মুমিন বান্দার জন্য দোয়া মাগফিরাত করেন যারা আল্লাহর নির্দেশিত রাস্তায় চলে। সুতরাং যারা নেক আমলের মতো দৌলত ছেড়ে দিয়েছে তারা এই নিয়ামতের ভাগে কি করে হতে পারে? নানা কারণে অশান্তি দুনিয়াতে সৃষ্টি হয়, আবহাওয়ার প্রতিকূল দেখা দেয়, ফসল ফল ফলাদি অপতুলতা দেখা দেয়। অভিজ্ঞতায় দেখা যাচ্ছে যে দিন দিন যে বেবরকতি বেড়ে যাচ্ছে তার একমাত্র কারণ আমাদের গুনাহ। নতুন পড়া হায়া শরম লোপ পায় এবং যখন লজ্জা শরম মোটেই থাকে না, তখন ওই ব্যক্তি যথেচ্ছারী হয়ে যায়, যা ইচ্ছা তাই করে থাকে। 5 নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায়। গতদিনের পড়া কোন মালি ইবাদতের বরকতে আল্লাহ তাআলার গজব ঠান্ডা হয়ে যায় এবং অপমৃত্যু ঘটে না, যেমন হাদিসে ইরশাদ হয়েছে সদকা আল্লাহর ডাক নিবারিত করে এবং অপমৃত্যু হতে বাঁচিয়ে রাখে। দুয়ার দ্বারা বালা মুসিবত দূর হয় এবং নেকি করার বরকতে হায়াত বৃদ্ধি পায়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুআই একমাত্র আল্লাহর ফয়সালার পরিবর্তন ঘটিয়ে থাকে এবং নেক কাজই একমাত্র হায়াত বৃদ্ধি করে। নতুন সবক সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে সমস্ত কাজে সফলতা অর্জিত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সূরা ইয়াসিন পড়বে তার সকল ঠেকা প্রয়োজন পূরণ করে দেওয়া হবে।